ওয়েলকাম টু স্কাই নিউজ। গুপ্তিপাড়া উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবসের সূচনা হয়ে গেল বিশিষ্টজনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। ডায়মন্ড হারবার ওমেন্স কলেজের পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর রাজকুমার কোঠারি তার বক্তব্যে এই বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টসের কিউরেটর ও লেখক দীপক বড়পণ্ডা গুপ্তিপাড়ার সঙ্গে বাংলার ঐতিহাসিক গুরুত্ব প্রসঙ্গে বলেন, পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পর সেনাপতি মোহনলাল তার বোন ও সিরাজের পুত্রকে নিয়ে গুপ্তিপাড়ায় এসে বসবাস শুরু করেন। সম্পর্কে মোহনলাল ছিলেন সিরাজের আত্মীয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদকের সুযোগ্যা দুই তনয়া। জানা গেছে অনুষ্ঠান চলবে 1 বছর ধরে। কর্তৃপক্ষ যদি এর পাশাপাশি অতীতের চালু থাকা ছাত্রী আবাস বা গার্লস হোস্টেলটি পুনরায় চালু করেন, এ ব্যাপারে আশাবাদী গুপ্তিপাড়ার জনগণ। কারণ ভগ্নপ্রায় আবাসিক ভবনে ছাগল চড়ছে, সেটাও ধরা পড়ল আমাদের ক্যামেরায়। প্রদীপের নিচে অন্ধকারের মতো এই দৃশ্য কি সত্যি দূর করা যায়? সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এখানে এই সুযোগে আমি আমার লেখা একটি কবিতার বই আমাদের স্কুলের লাইব্রেরিতে দেওয়ার জন্য আমি এখানকার প্রধান শিক্ষিকা বড়দিকে হাতে এই বইটি তুলে দিচ্ছি। ধন্যবাদ। একজন ঐতিহাসিক অমলেন্দু এটা লিখেছিলেন। তিনি দেখার পরে আমি পরের দিন রাত্রে সকালে ভোর ঠিক করেছিলাম যে সেই বিখ্যাত গুপ্তিপাড়া যেতে হবে, এবং পরের দিনই এসেছিলাম। এবং আসার পরে এটা দেখার পরে সত্যি সত্যি মানে অবাক হয়েছিলাম যে তবে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা মারা যাননি। সিরাজদৌল্লা মারা গেছিলেন পরে অন্যভাবে, সেটা একটু পরে কোনো সময় আলোচনা হবে। কিন্তু সেই গুপ্তিপাড়া সঙ্গে মোহনলাল মানে পলাশির যুদ্ধ সবটাই সম্পর্কিত। এবং সেই সময় আমি একটু মানে যারা এলাকা We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing.